আসসালামু আলাইকুম। কাতারের আকাশসীমা তো খুলে দিয়েছে। সো সেই জায়গা থেকে কাতার গভর্নমেন্ট থেকে অন্যান্য বড়, বড় এয়ারলাইন্স যে সমস্ত ফরেন এয়ারলাইন্সগুলো আছে তাদেরকে আহ্বান জানিয়েছে তাদের এয়ারপোর্টে ফ্লাইট অপারেট করার জন্য। সো তারই ধারাবাহিকতায় গতকালকে ফ্লাই দুবাই তাদের এখানে কিন্তু ফ্লাইট অপারেট করেছে। তো আসলে এখন আপনারা ফ্লাই দুবাইতে করে আপনারা কাতারে যেতে পারবেন। তার কারণ হচ্ছে বাংলাদেশ থেকে দুবাইতে ফ্লাই দুবাইয়ের প্রতিদিন কিন্তু ২টা ৩টা ফ্লাইট কিন্তু যাচ্ছে। এফজেড 502, এফজেড 524 মেবি, এই 2টা ফ্লাইট কিন্তু প্রতিদিনে যাচ্ছে। ঠিক আছে? তার পাশাপাশি দুবাই থেকে আপনার হচ্ছে এফজেড 9 যে ফ্লাইটটা, ওই ফ্লাইটটা গতকালকেও কিন্তু এদিকে আসেন আপনারা দেখাই। গতকালকে ফার্স্ট টাইম আসলে দোহাতে গিয়ে ল্যান্ড করে। এই যে এই ফ্লাইটটা গতকালকে এফজেড 9 এই ফ্লাইটটা, হ্যাঁ, গতকালকে আপনার 21শে এপ্রিল ছিল। 21শে এপ্রিল আপনার দোহায় গিয়ে হচ্ছে 6টা 12 মিনিটে ল্যান্ড করে। ঠিক আছে? এই যে এখানে টেক অফ হচ্ছে 5টা 23, ল্যান্ডিং হচ্ছে 6টা 12 মিনিটে গিয়ে দোহায় ল্যান্ড করে। সো সেই জায়গা থেকে আশা করছি যেহেতু ফ্লাই দুবাই এয়ারলাইন্স দুবাই থেকে দোহা ফ্লাইট অপারেট করছে, সো বাংলাদেশ থেকেও যেটা দুবাইতে যাচ্ছে সেটাও কিন্তু যাচ্ছে। সো সেই জায়গা থেকে আপনারা এখন থেকে দুবাইতে ফ্লাই দুবাইতে অনায়াসে ভ্রমণ করতে পারেন। আশা করছি যদি বড় কোনো ধরনের সমস্যা না হয় তাহলে যেভাবে স্বাভাবিকভাবে ফ্লাইট এক একটা এয়ারলাইন্স ফ্লাইট অপারেশন শুরু করছে এর ধারাবাহিকতা বজায় থাকবে এবং স্বাভাবিক হয়ে যাবে পরিস্থিতি। এবং অন্যান্য এয়ারলাইন্সের তুলনায় ফ্লাই দুবাইয়ের টিকিটের দাম কিন্তু অনেক কম, একদম অনেক কম বলতে অনেক কম, একদম এক কথায়। ঠিক আছে? সো এই জন্য যদি আপনারা ফ্লাই দুবাইয়ের টিকিট করতে চান দ্রুত যোগাযোগ করতে পারেন। তার পাশাপাশি দোহায় মোটামুটি আরও অনেক এয়ারলাইন্সই যাচ্ছে। আশা করছি ২-১ দিনের ভিতরে অন্যান্য এয়ারলাইন্সগুলো আসলে ফ্লাইট অপারেশন শুরু করবে। সো প্রাইসগুলা লাখের উপরে যেগুলো ছিল সব দেখবেন যে লাখের নিচে নেমে আসবে সব। ঠিক আছে? সো এই জন্য দ্রুত আপনারা টিকিট করতে চাইলে দ্রুত কনফার্ম করেন, তার কারণ যাত্রীর চাপ বেশি, দ্রুত কনফার্ম করতে হবে। খুবই সীমিত সিট থাকে। ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।